আজকে একটা আনকমন তরকারি রান্না করব, মাটির নিচের আলু, পেস্তা আলু। এটা এরকম কই মাছকে হালকা হলুদ লবণ দিয়ে ফ্রাই করে নেব। তারপরে হচ্ছে এই ভাজা মাছ দিয়ে ওই আলুটা রান্না করব। খেতে খুবই মজা হয়, নর্মাল যেভাবে রান্না করা হয় ঠিক সেভাবেই। আর এখান দিয়ে বরবটি ভাজি করছি আলু দিয়ে। বরবটি ভাজিটা ভালোই লাগে। আলুটাকে একটু ভালোভাবে সেদ্ধ করে নিতে হয়, যেহেতু একটু শক্ত থাকে। তো এই যে আমার এটা রান্না শেষ। এরপর সন্ধ্যার দিকে সবাই চা খাবো, তো চায়ের জন্য পাতিল বসিয়ে দিলাম। পরিমাণ মতো দুধ, চিনি, চা পাতা। যেহেতু আজকে আমাদের মানুষও কম, তাই চায়ের পরিমাণটাও কম। বিশেষ করে দিনে 2 বেলা চা না খেলে হয় না, আর সেটা সকাল আর সন্ধ্যায়। এরপরও বাড়তিও চা খেতে পারি, কারণ আমার চা খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে এই চা দেখলে একটা অটোমেটিক এনার্জি চলে আসে, সেটা ঘরে হোক আর রাস্তায় হোক। চাটা কেন জানি দেখতে এত ভালো লাগে। আর বিশেষ করে অনেকে একসাথে বসে চা খেলে তো মজাটাই আলাদা। তো এই তো আমাদের চা নিয়ে নিচ্ছি। সন্ধ্যার দিকে আমার বাবার প্রিয় বিস্কিট আর চা। এই বিস্কিটটা হচ্ছে ডায়াবেটিস রোগীদের জন্য, হালকা মিষ্টি একদম। আর আমরা আজকে ওরিও দিয়ে খাবো। যদিও এটা অনেক মিষ্টি একটা বিস্কিট, তারপরও ভালোই লাগে। বাচ্চাদের যেমন পছন্দ, বড়দেরও অনেক পছন্দের একটা বিস্কিট। আর ওখান দিয়ে দেখি যে কি কিউট ভাবে বসে আছে সে মানহার ব্যাগের উপরে। তো ওকেও নিয়ে বিস্কিট সাধলাম, একটু মজা করি ওর সাথে। সবসময় কিছু না কিছু খাওয়ার সময় ওর মুখের সামনে নিই, তো ও এমন একটা ভাব করে যে খাবে, আসলে খায় না। ওর খাবার না হলে তো ও খায় না, আর ওকে আমরা দিবও না সব কিছু। মানহা পড়ালেখা করার সময় সে সব সময় তার পাশেই থাকে, কি সুন্দর। আর এমনভাবে ঘুমায় যে মাঝে মধ্যে ভয় লাগে যে বেঁচে আছে না মরে গেছে, বোঝাও যায় না, একটুও নড়াচড়া করে না। হাসিও লাগে ওদের কাজকর্ম দেখলে। এত ঘুম, তারা কিভাবে ঘুমায়, মনে হয় যে কতটা টায়ার্ড থাকে সে। মানহা ওর সাথে আবার সবসময় একটু মজা করে, একেবারে মানুষের মতো হাত পা এমন ভাবে নাড়ে, ধরতে চায়। সেও আবার দুষ্টুমি করে। এরপরের দিন চলে আসলাম বাসার দিকে, ধানমন্ডি যাব। তো যাওয়ার সময় আমাদের ফার্ম গেটের এই ব্রিজটা নতুন করেছে। ব্রিজটা সুন্দর, অনেক চওড়া, ভালোই, কিন্তু দুই পাশে হকার দিয়ে একেবারে ভরে গেছে। কোনো জায়গায় তারা খালি রাখে না, যে কোনো জায়গাতেই তারা বসে পড়বে। তো দেখতে দেখতে যাচ্ছিলাম, আজকে আবার হঠাৎ হালকা বৃষ্টি, কোথায় ঝড় তুফান হতেছে দেখলাম। আর ফার্মগেট জায়গাটা এমন, আর এইসব দেখলে তো চোখ আটকে যায়। বিশেষ করে এই বোম্বে মরিচ, আমলকি, অল্প কিছু নিয়ে নিলাম। এত দাম এগুলার যে এক এক পিস মনে হয় 5-7 টাকার বেশি পড়ে। আর ফার্মগেট এমন একটা জায়গা যেখানে অলওয়েজ এত ক্রাউড থাকবে, প্রচুর লোকজন, হকার। আর বিশেষ করে বিশাল সবজির বাজারটা খুব সুন্দর, এত সবুজ। সবজির বাজার দেখতে এত ভালো লাগে, মনে হয় যে যত সবজি আছে, আর বিশেষ করে শীতকালে খুব সুন্দর লাগে দেখতে। তো দেখতে দেখতে এই যে চলে আসলাম সোবানবাগ কলোনি। এটা এখন অনেক নাটকে দেখা যায় কলোনিটা। তো আজকে বাবার বাসা থেকে চলে যাচ্ছি নিজের বাসায়, এই যাওয়া আসার মধ্যেই আছে। সবাই ভালো